ডিয়ার লার্নার্স, এটি পুরো লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.1-এর 3 সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার চেষ্টা করব। দেখো, এখানে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করে সবগুলো মান সমাধান করব। তাহলে সূত্রগুলো হচ্ছে, দুইটা বীজগাণিতিক রাশি যদি গুণ আকারে থাকে এবং এটার প্রথম পদ যদি মিল থাকে এবং দ্বিতীয় পদে যদি মিল থাকে, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, তাহলে আমাদের সূত্রটা হবে প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। এবং দ্বিতীয় সূত্রটা যদি এরকম হয় যে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নাই এবং দুটার মাঝেই প্লাস আছে, তাহলে আমাদের সূত্রটা আসবে প্রথম পদ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা দেখো, এই সূত্রটা প্রয়োগ করেই আমরা এই অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথম ম্যাথটা আমাদের এখানে আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এখানে দেখো, প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে এবং একটার মাঝে প্লাস একটার মাঝে মাইনাস আছে। তাহলে আমরা কী করতে পারি, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। ঠিক এই সূত্রটা আমরা এখানে নিতে পারি। তাহলে দেখো, এবার এখানে আমাদের কি হয়, এখানে আমাদের হবে প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। দ্বিতীয় পদ আছে এখানে আমাদের 7 স্কোয়ার। এখন দেখো, এক্সকে স্কোয়ার করলে আমাদের এখানে আসে এক্স স্কোয়ার এবং 7কে স্কোয়ার করলে আমাদের এখানে আসে 49। আচ্ছা, এবার আমরা খ নম্বর করার চেষ্টা করি। আচ্ছা, এবার লক্ষ্য করো খ নম্বরটা। এখানে আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখানে আমাদের প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে। এটা মিল এবং মাঝে একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমাদের সূত্রটা হবে কি, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 5x স্কোয়ার 5x, তো এটার উপর আমাদের এখানে আসবে স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ আমাদের এখানে হচ্ছে 13 একটা স্কোয়ার। এখন দেখো, 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 25, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 13কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 169। আচ্ছা, এবার ক নম্বরটা একটু লক্ষ্য করো। আচ্ছা, এইখানে গ নম্বরটা দেখো, এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, একটা প্লাস এবং একটা মাইনাস আছে। তাহলে আমাদের সূত্রটা হবে কি, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। আমাদের এখানে প্রথম পদ আছে এক্স ওয়াই, এটার উপর স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এটার উপরে আমাদের স্কোয়ার। এখন দেখো, এক্স আর ওয়াই এই দুটোর উপরে স্কোয়ার আছে আমাদের এখানে হোল স্কোয়ার। তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, তারপরে ঘ নাম্বারটা একটু দেখো তোমরা। আচ্ছা, ঘ নম্বরটা এখানে দেখো, প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস আছে। তার আমাদের সূত্রটা হবে প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো, এই স্কোয়ার করলে হবে এই স্কোয়ার, এক্স স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে বি স্কোয়ার। এটাই আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার। ও নম্বরটা একটু দেখি, ও নম্বরটা এখানে করছি। ও নম্বরটা আমাদের এখানে আছে এ প্লাস 3a প্লাস 4। আচ্ছা, এইখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নেই। তাছাড়া এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস। তার মানে এই সূত্রটার সাথে কিন্তু এটা ঠিক মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, যেহেতু এই পাশটা আমাদের এখানে দেওয়া আছে, আমরা এই পাশটা প্রয়োগ করার চেষ্টা করবো। তো যদি এমন থাকে যে দুইটা বীজগাণিতিক রাশি গুণাকার আছে, প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল নেই এবং একটা প্লাস, তারপরেরটা প্লাস আছে, তাহলে আমরা সূত্রটা নিব কি, এটা। তাহলে আমাদের সূত্র হবে প্রথম পদ স্কোয়ার। প্রথম পদ হচ্ছে আমাদের এ, আমরা দিলাম এই স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 4। এরপরে ইন্টু হবে প্রথম পদ হচ্ছে আমাদের এ, তারপর হবে প্লাস দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে 3 ইন্টু 4। তাহলে দেখো, এই স্কোয়ার করলে এই স্কোয়ার, এখন এ হচ্ছে এটার সাথে গুণ, তাহলে এই যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে হবে 3a প্লাস 4a প্লাস 3 4 12। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা একটা লাইন এক্সট্রা করতে পারি, যেহেতু এখানে 3a আর এখানে 4a, তাহলে কী হবে, দুটি আমাদের যোগ হয়। আমাদের এখানে a স্কোয়ার প্লাস 3 আর 4 হয় কত, এখানে 7a প্লাস 12। আচ্ছা, এটাই আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার। তারপরে যদি আমরা 6 নম্বরটি একটু দেখার চেষ্টা করি।
আচ্ছা, 4 নম্বরটা দেখো, এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদটা মিল নেই, ঠিক এটার মতোই। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি, আমাদের এখানে হবে প্রথম পদ স্কোয়ার, প্রথম পদ হচ্ছে আমাদের ax স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ, তাহলে এখানে কি হবে 3 প্লাস 4 ইন্টু প্রথম পদ আছে আমাদের এখানে ax প্লাস দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে কী হবে 3 এবং 4 গুণ হবে। এখন আমরা এটা যদি ভাঙাই কি হবে এই স্কোয়ার এক্স স্কোয়ার এবং এই ax হচ্ছে এই দুইটার সাথে গুণাকারে আছে, তাহলে ax 3, তাহলে আমাদের এখানে কি হয় 3ax এবং এখানে আমাদের হচ্ছে 4ax প্লাস 3 4 12। এখন দেখো এই দুটো আমরা যোগ করে দিতে পারি, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা 3ax 4x, তাহলে এখানে কি হবে 7ax প্লাস 12 অ্যান্সার। এবার আমরা 6 নম্বরটা করছি। দেখো 6 নম্বরটা এখানে কি আছে 6x প্লাস 17 6x মাইনাস 13, এইখানে দেখো সেম এই নিয়মটা আমাদের এখানে যাচ্ছে, প্রথমটা মিল আছে, দ্বিতীয়টা মিল নাই এবং এখানে কি আছে মাইনাস। তাহলে আমাদের সূত্রটা নিতে হবে, কি সূত্র আমাদের এটা নিতে হবে। এখন আমরা সূত্রটা নিচ্ছি, এখানে দেখো এই প্রথম পদ যেহেতু মিল আছে, তাহলে আমাদের এখানে কি হবে প্রথম পদ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম পদ স্কোয়ার কি হবে এখানে। আচ্ছা, আগে আমরা একটু সাজাই নিচ্ছি, তাহলে কি হয় যদি আমরা সাজাই 6x প্লাস আচ্ছা, এবার দেখো এখানে আমাদের শুধু প্লাস আসছে, এখানে প্লাস এবং দ্বিতীয়টা মিল নেই এবং প্রথমটা মিল আছে, তার মানে সূত্র হবে আমাদের এটা। এবার জাস্ট আমরা সূত্রটা একটু প্রয়োগ করি। দেখো এখানে প্রথম পদ স্কোয়ার, তাহলে কি হবে 6x স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ, এখানে আমাদের দ্বিতীয় পদ আছে কত 17 যোগ এই যেটা, তাহলে আমাদের এখানে মাইনাস সহ আসবে। আচ্ছা, এদের যোগ করলাম, এখন তাহলে আমরা কী করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি এটা, এবং এখানে হবে কি প্লাস দ্বিতীয় পদ গুণ হবে, গুণ করলে আমাদের এখানে কি হচ্ছে 17 ইন্টু মাইনাস 13। এখন এটা যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হবে 6 যদি দুইবার গুণ করা হয় তাহলে হবে 6 36 এক্স স্কোয়ার, এবং এইখানে যদি প্লাস মাইনাস করা হয় তাহলে 17 থেকে আমরা যদি, আচ্ছা এই মাইনাসের প্লাস হবে মাইনাস, তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, তো আমাদের এখানে বিয়োগ হবে 17 থেকে যদি আমরা এখানে 13 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে থাকতেছে কত 4। এবং আচ্ছা এইখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের আসবে এখানে আমাদের প্রথম পদটা আসবে, প্রথম পদ হচ্ছে 6x। দেখো এবার এটা যদি আমরা এখানে করি, এখানে আমাদের কত থাকতেছে 17 থেকে 13 বাদ দিলে আমাদের থাকতেছে 4 এবং এখানে আছে আমাদের 6, তাহলে আমাদের এখানে হচ্ছে কত 4 × 24 একবারে করে ফেলি আমরা, তাহলে কি হবে প্লাস 24x। এখন দেখো এইটার আগে আছে প্লাস এবং এটার আগে আছে মাইনাস, এই প্লাস মাইনাস হবে মাইনাস 17 আর 13, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে হবে 221। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে 36x স্কোয়ার প্লাস 24x মাইনাস 221, এটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার। নম্বরটা করছি আমরা। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে আমাদের দেখো এই যে এই পদ এবং এই পদ, এই বীজগাণিতিক রাশিটা এবং এই বীজগাণিতিক রাশিটা, এখানে দেখো প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তাহলে আমাদের এখানে কি হবে আমাদের সূত্র হচ্ছে এইটা প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। এই সূত্রটা জাস্ট আমরা এখানে একটু লিখি এই দুইটা থেকে, তাহলে আমাদের এখানে কি হবে প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে বি স্কোয়ার, এর উপর আমাদের স্কোয়ার আসবে। এখন এটা করলাম আমরা, তারপরে কি হয় এখানে যেটা আছে সেটা আমরা একটু লিখে নিই। এখানে হচ্ছে আমাদের a⁴ প্লাস b⁴। দেখো এবার যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হয়, পাওয়ার পর আমরা জানি পাওয়ার পরে যদি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হয় পাওয়ার পর গুণ হয়, তাহলে দেখো এখানে আসতেছে a⁴ মাইনাস b⁴।
আর এখানে আমাদের আছে অলরেডি a⁴ প্লাস b⁴। এবার দেখো এইখানের প্রথম পদ এবং এইখানের প্রথম পদ মিল, এখানে দ্বিতীয় পদ মিল, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমাদের এই সূত্রটি কী হবে, আবার যাবে। আমাদের এখানে সূত্র আসবে কি, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। প্রথম পদ হচ্ছে a⁴, এর উপর আসবে স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে b⁴, এর উপর আসবে স্কোয়ার। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে এই যেরকম a⁴m, তারপরে যদি n থাকে আমরা জানি পাওয়ার পর সরাসরি গুণ হয়, তাহলে m। এখন দেখো এখানে এই 2 সাথে 4 গুণ হবে, তাহলে হবে কি 8, এখানে হবে b⁴8। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে যদি আমরা ঝ নাম্বারটা একটু করার চেষ্টা করি। আচ্ছা দেখো এটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি যে কোনো পদ মিল আছে কিনা বা মিল বানানো যায় কিনা। দেখো এই দুটো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো এই দুটোর মধ্যেই কিন্তু আমরা কোনোটাই সূত্র নিতে পারছি না, যেহেতু দেখো ax এখানে আছে প্লাস, তারপরে দেখো এইটুকু যদি আমরা একটা রাশি ধরি, তাহলে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এটার মধ্যে মিল আছে কিনা, মিল নাই, তাহলে আমরা মিল কিন্তু বানাতে পারি। আমরা যদি এইখান থেকে, আচ্ছা এই যেখানে আমি করছি লক্ষ্য করো, এখানে আমাদের এ এক্স, এটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কী হবে, আমাদের এখানে বি ওয়াই, মাইনাসটা কমন নেওয়ার কারণে এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে থাকতেছে আমাদের সিজেড, এবং এইখানে আমরা কি করতে পারি, আমাদের কি কিছু কমন নেওয়া লাগতেছে, আচ্ছা না লাগতেছে না, এটা কিন্তু অলরেডি এটা সমান হয়ে গেছে, তাহলে আমরা কী করতে পারি, এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ এবং এটা হচ্ছে দ্বিতীয় পদ, এইখানে এটা হচ্ছে প্রথম পদ এবং এইটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন দেখো এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, এই প্রথম পদের পরে এখানে মাইনাস আছে এবং এখানে প্রথম পদের পরে প্লাস আছে, তাহলে আমাদের এখানে সূত্রটা হবে কি, এবং আমরা যদি একটু শর্টকাট করার জন্য কোনো ক্রিস ধরে নিই তাহলে সহজ হয়। যেটার সমান যদি আমরা ক্রিস ধরি, এটার সমান যদি এম ধরি, এটার সমান যদি এন ধরি, অথবা এটার সমান যদি পি, এটার সমান যদি কিউ ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। আচ্ছা আমরা না ধরে ডিরেক্ট করার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার, তাহলে আমাদের এখানে প্রথম পদ আছে কোনটা, প্রথম পদ হচ্ছে এ এক্স স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এই যে এইটা বি ওয়াই মাইনাস সি জেড স্কোয়ার। এখন দেখো এইটা যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এইটা কিন্তু একটা সূত্র হয়, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু আমাদের একটা সূত্র যায় এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা আমরা একটু নেই, এটা দিয়ে নিলাম। এখন হচ্ছে কি স্কোয়ার হবে, তার মানে বি ওয়াই স্কোয়ার মাইনাস 2 এ বি, এ হচ্ছে বি ওয়াই, বি হচ্ছে সি জেড প্লাস সি জেড স্কোয়ার স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে আমাদের কি হয়, বার এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা কি হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে, বি সি ওয়াই জেড, আচ্ছা 2bc ওয়াই জেড প্লাস এটা করলে হবে আমাদের এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার। এটি কিন্তু আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা একটু সাজিয়ে লিখতে পারি, জাস্ট এই স্কোয়ারগুলো আমরা আগে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এই মাইনাসটা আমরা একটু শেষে দিয়ে রাখলাম, 2bc ওয়াই জেড। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা ইউ নাম্বারটা করার চেষ্টা করব। আচ্ছা এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নেই, কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এখানে প্লাস এবং এখানে প্লাস লাগবে। তো আমরা যদি একটু ভাঙাই লিখি এটা, যে 3a প্লাস এখানে আমরা কী করতে পারি, এই মাইনাস 10টা আলাদা করে রাখতে পারি। এখন দেখো এইটা, তারপর আমরা এখানে কী করতে পারি, 3a প্লাস দিয়ে -5টা আলাদা করে রাখতে পারি। এখন দেখো এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নাই কিন্তু প্লাস আছে, তাহলে আমাদের সূত্র কী হবে, এটা। এবার জাস্ট আমরা সূত্রটা একটু প্রয়োগ করি। আচ্ছা এখানে দেখো এবার আমরা যদি এটা একটু ভাঙি তাহলে কী হবে, 3 স্কোয়ার করলে আমাদের এখানে হচ্ছে 9, এক স্কোয়ার করলে স্কোয়ার, এবং এই মাইনাস আর এই মাইনাস দুটি আমাদের এখানে মাইনাসটা, তাহলে কী হবে, একই রকম চিহ্নযুক্ত সকল সংখ্যাই আমরা জানি যে যোগ হয় এবং ওই চিহ্নটাই আগে বসে। দেখো এখানে 10 এখানে 5 যোগ করলে আমাদের এখানে কি হচ্ছে 15 -15, এখন -15 আর +15 আমাদের এখানে হচ্ছে মাইনাস আসবে আর কি। এরপর দেখো এখানে আমাদের বের হচ্ছে -15, ওটার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কী হবে, 3 15
45 এবং এ। তারপর দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে কি হবে এই দুটা যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে মাইনাসে মাইনাস আমাদের হবে প্লাস, 5 10 হবে 50, এই প্লাস আর প্লাস হবে প্লাস, তাহলে এখানে প্লাস 15। এখন এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তারপরে যদি আমরা ট নাম্বারটা করার চেষ্টা করি, আচ্ছা দেখো এখানে মিল আছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো যদি প্রথম পদ মিল আছে এবং দ্বিতীয় পদ মিল না এখানে, তাহলে আমরা এখানে কি করতে পারি, অথবা আমরা যদি এখানে একটু আলাদাভাবে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এটাকে যদি আমরা প্রথম পদ ধরি, এই পুরোটা প্রথম ধরলাম, এটা প্রথম, তাহলে কি হয় এটা শেষ, এটা শেষ পদ, এটা শেষ পদ। এখন দেখো প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, এখানে মাইনাস এখানে প্লাস, আমরা দুটো আমাদের কিন্তু এই সূত্রটা এখানে যাচ্ছে, তাহলে আমরা সূত্রটা ডিরেক্ট প্রয়োগ করি, তাহলে কি হবে প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। আমাদের এখানে প্রথম পদ আছে কত 5a প্লাস 2b, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে 3c স্কোয়ার। এখন দেখো এইটা কিন্তু আমাদের আবার সূত্র যাচ্ছে, এটা যদি আমরা এ ধরি এবং এইটা যদি আমরা বি ধরি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার, তার আমাদের সূত্র যাবে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। সূত্রটা আমরা নেই এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এরপর আমাদের এখানে আছে মাইনাস 3কে যদি স্কোয়ার করি তাহলে হবে 9, 6কে স্কোয়ার করলে 6 স্কোয়ার। এখন দেখো 5কে যদি স্কোয়ার করি হবে 25, একে স্কোয়ার করলে এই স্কোয়ার। এখন এটা আমরা গুণ করি, তাহলে সহগগুলো আগে গুণ করি, দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 20 এবি। এরপর দেখো এখানে প্লাস 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, বিকে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এখন দেখো একটু কাটাকাটি করা যায় কিনা বা যোগ বিয়োগ করা যায় কিনা, তো যাচ্ছে না, আমরা কি করতে পারি স্কোয়ারগুলো সাজিয়ে একটু আগে দিয়ে দিতে পারি, কিন্তু তুমি এখানে রাখতে পারো, সমস্যা নেই, তোমরা এখানে রাখছি। আচ্ছা এবার আমরা ঠ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কোন সূত্রটা যাবে, এটা এই জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে প্রথম পদ যদি এটা ধরি এবং এখানে যদি প্রথম পদ এটা ধরি, তাহলে কি প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নেই, তার উপর প্লাস আছে, তার মধ্যে সূত্রের মধ্যে এটা যাচ্ছে একদম নির্বিঘ্ন, সূত্রটা আমরা নিয়ে নিই। এবার দেখো যদি আমরা একটু ভাঙাই, এটা কিন্তু একটা সূত্র যাচ্ছে আমাদের, সূত্রটা আমরা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের এ, এটা যদি বি হয় আর সেখানে হোল স্কোয়ার, তাহলে কি হবে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা একবারে ভাঙিয়ে ফেলি, দেখো সবগুলো যেহেতু প্লাস আছে আমি প্লাসটা দিয়ে নিলাম। এখন 5 আর 3 যোগ করলে আমাদের এখানে হবে 8, এই 8 এটার সাথে গুণ হবে প্রথমে, তারপর হচ্ছে এটার সাথে গুণ হবে, যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে কি হবে 8ax, আবার এটার সাথে গুণ করলে হবে কি প্লাস 8by, এরপরে 3 পাশে 15। এরপরে দেখো এ এবং এক্স এর উপরে আছে হোল স্কোয়ার, তার মানে হবে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, যেহেতু এখানে শুধুই 2 সহগ, তার মানে 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে যা আছে 8ax প্লাস 8by প্লাস 15, এইটা হচ্ছে এখানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।